বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ সাবিনা ডেইলি ব্লগ। জীবনের শখ পূরণ করতে গেলেও কিন্তু টাকার প্রয়োজন হয়। টাকা ছাড়া জীবনের শখ পূরণ করা অসম্ভব। অনেকে বলে শখ আছে, ইচ্ছে আছে, করো না কেন, কিন্তু ওই যে একটা জিনিসই তো নেই, সেটা হলো টাকা। টাকা ছাড়া জীবনে কোনো শখই পূরণ করা সম্ভব না। খুব শখ করে কেক বানানো শিখেছি, আর কেক বানানো শেখার পর থেকে এমনি কোনো কোর্স না, একদম দেখে দেখে, ইউটিউব দেখে দেখেই কেক বানানো শিখেছিলাম। তো সেখান থেকে এই তো আলহামদুলিল্লাহ অনেকটাই বানাতে পারি। আর এর মধ্যে কিন্তু টুকটাক দুই একটা বিক্রিও করি, অর্ডার আসলে অবশ্যই বিক্রি করি। জীবনে কিছু কিছু শখ থাকে, যে শখগুলো চাইলেও কিন্তু অনেক সময় পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। এই তো যেমন ধরেন, আমার খুব শখ আমার একটা কেক বা পেস্ট্রির একটা শপ থাকবে, কিন্তু আমার আর্থিক অবস্থা এতটাই যাই হোক, কি আর বলবো, যদি আল্লাহ তাআলা কখনো আমার তৌফিক দেন সেই কাজটা করা, আমি অবশ্যই কিন্তু একটা কেকের বিজনেস শুরু করব। জীবনে যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে চান, তাহলে অবশ্যই কারো না কারো সাপোর্ট প্রয়োজন আপনার। কিন্তু আপনি যদি ওই সাপোর্টটা না পান, তাহলে কিন্তু নিজেকে অসহায় মনে হয়, কোনো কাজের দিকে আপনি মন বসাতে পারবেন না, কিংবা এগোতেও পারবেন না। তো যাই হোক, আমি হয়তোবা সেই রকম সাপোর্ট এখনো পাইনি, যদিও কোনোদিন পাই অবশ্যই ইনশাল্লাহ নিজে কিছু করে দেখাবো। এখন সবাই একটাই কথা বলে, তুমি তো গুড ফর নাথিং, কিচ্ছু পারো না। আসলে আমার দ্বারা কি কখনো কিছু হবে না? হ্যাঁ, হয়তোবা হবে, যদি কখনো আমার হাতে পয়সা আসে, তখন যদি আমাকে কেউ একটু সাপোর্ট করে, হয়তোবা তখন আমি নিজেকে স্বাবলম্বী করতে পারবো। সবার একটু সাপোর্ট প্রয়োজন। আর এই যে এখানে শখ করে একটা মুরগির খামার দিয়েছিলাম, অল্প কয়েকটা মুরগি নিয়ে, নিচে একটা খামার আছে যেহেতু, কিন্তু ওই খামারে এখন মুরগিগুলো আমার অসুস্থ হয়ে যাচ্ছে। নিচে যেহেতু পানি থাকে, সব সময় পানি থেকে ময়লা একটা গ্যাস তৈরি হয়, যে গ্যাসের কারণে আমার মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। তাই ছাদে নিয়ে আসলাম, এখানে কোনো রকমে আর কি। এখন ইচ্ছা আছে ছাদের চতুর্দিকে বেড়া দিব নেট দিয়ে, কিন্তু এখনো সম্ভব হচ্ছে না। তাই কোনো রকমের নেট, যে জালি নেট গুলো আছে, সেইগুলো দিয়ে ছাদের মধ্যে উপরে 3টা টিনের চাল দিয়ে কোনো রকমে রাখবো। এখন আপাতত এই তো মুরগির খাবারগুলো নিয়ে আসলো, মুরগির খাবার নিয়ে আসার পরে এগুলোকে খাইতে দেব। আসলে মুরগি পালন করাও কিন্তু খুব শখ। আসলে আমার গৃহস্থালী করাই খুব ভালো লাগে, আমি এগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি চায়, কোনো একদিন নিজের খামার বাড়ি তৈরি করব। আসলে এই কথাগুলো কিন্তু কথার কথা না, এগুলো কিন্তু আমার স্বপ্নের কথা। আমি খুব করে চাই আমার একটা নিজের বাড়ি হোক, নিজের ঘর হোক, নিজের একটা খামার বাড়ি করে তুলি। তো জানি না আল্লাহ তাআলা কবে সেই স্বপ্ন পূরণ করবে, আল্লাহ তাআলাই খুব ভালো করে জানেন। তিনি সবকিছুর মালিক, তিনি যখন যাকে যা চাইবেন তাকে তাই দিবেন। তা আমি তার প্রতি আশা নিয়ে, তার উপর ভরসা নিয়ে বসে আছি। ইনশাল্লাহ একদিন সে আমার মুখের দিকে তাকাবেন। আর এই তো আপনাদের সাথে আমি টুকটাক আমার প্রতিদিনের কাজকর্মগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। আমি গ্রামের মানুষ, একজন গৃহিণী মানুষ, বাইরে কিছু দেখানো বা কোনো ভিডিও করা আপনাদের সাথে আমার সম্ভব হয়ে ওঠে না। তাই আমি ঘরের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটু অনুপ্রেরণা আর একটু সাপোর্ট পেলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আমার স্বপ্নে। এই বোনটিকে সবাই একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।